মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের উপর আন্দোলনের জন্য পরিচিত, যেখানে স্থানীয় তালেবান মেয়েদের বিদ্যালয়ে শিক্ষালাভের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তার পরিবার সেই স্থানে অনেকগুলি বিদ্যালয় পরিচালনা করতেন। মালালা ইউসুফজাই 1997 খ্রিস্টাব্দে 12 জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পাশতুন জনজাতির অন্তর্ভুক্ত এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফগানিস্তানের বিখ্যাত মহিলা পাশতু কবি ও যোদ্ধা মালালাই এ মেওয়ানদের নাম অনুসারে তার নামকরণ করা হয় মালালা, যার আক্ষরিক অর্থ হচ্ছে দুঃখে অভিভূত। ইউসুফজাই পাকিস্তানের সোয়াত উপত্যকার অধিবাসী পাশতুন জনগোষ্ঠী বিশেষ। মিঙ্গোরা নামক স্থানে মালালা তার পিতা জিয়াউদ্দিন, মাতা তোরপেকাই ও দুই কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে বসবাস করতেন। 2009 খ্রিস্টাব্দে মালালা বিবিসির জন্য ছদ্মনামে একটি ব্লগ লেখেন, যেখানে তিনি তালিবান শাসনের অধীনে তার জীবন ও সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষার ব্যাপারে তার মতামত ব্যক্ত করেন। মালালার নিরাপত্তার জন্য বিবিসির সম্পাদকরা তাকে ব্লগে ছদ্মনাম ব্যবহার করতে বলেন। মালালা পাশতুন রূপকথার একটি চরিত্রের নাম অনুসারে গুল মকাই ছদ্মনামে লেখেন। 2009 খ্রিস্টাব্দে 3 জানুয়ারি বিবিসি উর্দু ব্লগে মালালার লেখা প্রথম প্রকাশিত হয়। হাতে লেখা এই সমস্ত রচনা তিনি একজন সাংবাদিককে দিতেন, যিনি সেগুলি স্ক্যান করে বিবিসিকে ইমেল করে দিতেন। এই রচনাগুলিতে প্রথম সোয়াত যুদ্ধের সময় সামরিক অভিযানের কারণে বিদ্যালয়গুলিতে ছাত্রীদের সংখ্যা কমে যাওয়া ও বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তার চিন্তাভাবনা ফুটে ওঠে। বছর গ্রীষ্মকালে সাংবাদিক অ্যাডান এলিক তার জীবন নিয়ে নিউ ইয়র্ক টাইমসের জন্য একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এরপর মালালা সংবাদ মাধ্যম ও টেলিভিশন সাক্ষাৎকার দিতে থাকেন। 2011 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকান আন্দোলনকর্মী ডেসমন্ড টুটু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মালালার নাম মনোনীত করেন। তিনি প্রথম পাকিস্তানি হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হলেও দক্ষিণ আফ্রিকার মিশেল মাইক্রফট এই পুরস্কার লাভ করেন। 2 মাস পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার প্রদান করেন। মালালা ধীরে ধীরে বিখ্যাত হতে শুরু করে এবং সাথে সাথে তার বিপদও বাড়তে শুরু করে। সংবাদপত্রে প্রকাশ করে বাড়িতে ও ফেসবুকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। 2012 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে তালিবান নেতারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। 2012 খ্রিস্টাব্দের 9 অক্টোবর মালালা পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফেরার সময় একজন তালিবান বন্দুকধারী সেই বাসে উঠে পড়েন। এই বন্দুকধারী বাসে উঠে মালালাকে চেনার চেষ্টা করেন এবং সবাইকে জিজ্ঞেস করেন যে মালালা কে। তা জানাতে চেয়ে বাসের সকল যাত্রীকে মেরে ফেলার হুমকি দেন এবং অবশেষে মালালাকে চিহ্নিত করে 3টি গুলি ছোড়ে, যার মধ্যে একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে মুখমণ্ডল ও গলা দিয়ে কাঁধে পৌঁছায়। এই ঘটনায় কায়নাত, রিয়াজ এবং সাজিয়া রমজান নামক আরও 2 মেয়ে আহত হয়। পরবর্তী বেশ কয়েকদিন তিনি অচৈতন্য ছিলেন ও তার অবস্থা আশঙ্কাজনক ছিল, কিন্তু ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ডয়েচ বেল 2013 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কিশোরী হিসেবে ঘোষণা দেয়। জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা কার্যক্রমের বিশেষ দূত গর্ডন ব্রাউন ইউসুফজাইয়ের নামে জাতিসংঘের একটি আবেদনে 2015 খ্রিস্টাব্দের শেষে বিশ্বের সকল শিশুকে বিদ্যালয়মুখী করার দাবি করেন, যা পাকিস্তানের প্রথম শিক্ষার অধিকার বিলের আনুষ্ঠানিক সমর্থনের পক্ষে সহায়তা হয়। 2013, 14, 15 খ্রিস্টাব্দে টাইম পত্রিকা ইউসুফজাইকে বিশ্বের 100 জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের একজন বলে গণ্য করেন। তিনি 2013 খ্রিস্টাব্দে শাখারভ পুরস্কার লাভ করেন। 2013 খ্রিস্টাব্দে জুলাই মাসে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বব্যাপী শিক্ষার পক্ষে সওয়াল করেন ও অক্টোবর মাসে কানাডা সরকার তাকে সম্মানিত কানাডীয় নাগরিকত্ব প্রদান করে। 2014 খ্রিস্টাব্দের 10 অক্টোবর শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাই এবং ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থীকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। মাত্র 17 বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ব্যক্তিত্ব।
2014 খ্রিস্টাব্দে মাত্র 17 বছরের মালালা এই পুরস্কার লাভের সময় বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী সম্মান লাভ করেন। 1979 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানী আব্দুস সালামের পর তিনি দ্বিতীয় পাকিস্তানি নাগরিক যিনি এই পুরস্কার লাভ করেন। তার নোবেল জয় সম্বন্ধে বিশ্বের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। 2015 খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কারের জন্য বাছাইকৃত তথ্যচিত্র হি নেমড মি মালালা তার জীবন নিয়ে তৈরি করা হয়। ভিডিওটিতে প্রদেয় তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে তথ্যগুলি জানতে সহযোগিতা করুন। দর্শক, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।